মানুষের মানুষ, তাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবং গতকাল তার জন্মদিবসে সারা দেশব্যাপী যে কর্মসূচি পালিত হয়েছে, আমাদের রাজ্য যেটা পালিত হয়েছে, তারই অঙ্গ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ দিয়ে এই সিদ্ধান্তটা প্রকাশ পেয়েছে। কারণ এটা যেটা আমি বলছি যে চেষ্টা করা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একা সিদ্ধান্ত নিয়েছেন, এটা এমন নয়। এটা আমাদের দলের দীর্ঘদিনের দাবি। একটা প্রসেসের মাধ্যমে এটা উঠে এসছে। গতকাল একটা বিশেষ দিনে, যথার্থ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা প্রদান করেছেন। এটা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং মাননীয় বিরোধী দল নেতা যে বক্তব্যটা রেখেছেন, আমি বলবো আপনাকে সবিনয় যে আপনার সরকার 25 বছর ছিল আপনার দলের নেতৃত্বে। ত্রিপুরা রাজ্যের প্রশাসন থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলতন্ত্রে বা দলদাসে পরিণত করার প্রচেষ্টা করা হয়েছিল, নতুন পরিচিতি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে, আপনাদের নেতাদের নামে, আগরতলা শহরের বিভিন্ন রাস্তাঘাটে আপনাদের নেতাদের নামে, কোনো স্বাধীনতা সংগ্রামী জাতীয় স্তরে বা কোনো রাষ্ট্রনায়ক জাতীয় স্তরে, তাদেরকে সম্মান দেখিয়ে আপনারা কিন্তু কোনোদিন সেগুলো নামকরণ করার প্রচেষ্টা গ্রহণ করেননি। আমরা সম্মান দেখিয়েছি রাজ পরিবারকে, বীর বিক্রমের নামে এয়ারপোর্ট উৎসর্গ করে, বীর বিক্রমের নামে উনার জন্মদিনের ছুটি ঘোষণা করে। প্রতিনিয়ত আপনারা সেই জিনিসটা করেননি। সুতরাং রাজ পরিবার বা উপজাতিদের জন্য মায়া কান্না আপনারা করেছেন, এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যের উপজাতিরা বুঝতে পেরেছে। 18 সালের নির্বাচনে, 23 সালের নির্বাচনে, তাই আপনাদেরকে উপজাতি অঞ্চল থেকে মুছে দিয়েছে, সারা রাজ্য থেকে আপনাদেরকে মুছে দিয়েছে। এভাবে মায়া কান্নাকে ক্রকোডাইল টিয়ার্সের মাধ্যমে আগামী দিনে আপনারা উপজাতি অঞ্চলে ঘুরে দাঁড়াবেন, সেটা আমরা আশা করি না, আমরা মনেও করি না। ত্রিপুরা রাজ্যের উপজাতিরা তার থেকে অনেক অংশে দূরে সরে গেছে, আপনাদের থেকে অনেক অংশে দূরে সরে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণকে আহ্বান জানাবো যে বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত, আমাদের দলের সিদ্ধান্ত। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কে সম্মান জানিয়ে উনি শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সম্মান না, আমাদের পুরো দেশের সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করেছেন, দেশকে অখণ্ড রাখার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, তদানীন্তন সময়ে কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে রাখার জন্য, তাদের প্রতি উনি সম্মান জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আপনারা জানেন যে দেশে অনেক সরকার এসছে, আমরা দেখেছি জওহরলাল নেহরুজি থেকে শুরু করে মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, নরসিমা রাও, রাজীব গান্ধী, যারা প্রধানমন্ত্রীত্বের পদে আসীন হয়েছেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি থার্ড ফ্রন্টের সরকারকেও, চন্দ্রশেখর, আইকে গুজরাল, দেবেগৌড়া, কিন্তু কোন সরকার বা কোন প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারেননি আর্টিকেল 370 কে অবলুপ্ত করার জন্য। যেই আর্টিকেল 370 জম্মু কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে, তারপরেও ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 370 কে জুড়ে দেওয়া হয়েছিল। ভারতবর্ষের থেকেও আপনি কাশ্মীরে গিয়ে আপনার যে ক্ষমতা বা সাংবিধানিক অধিকার, সেগুলো আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি ভারতবর্ষে থাকবেন, কিন্তু কাশ্মীরে গিয়ে আপনি জমি কিনতে পারবেন না। আপনি ভারতবর্ষে থাকবেন, কাশ্মীরে গিয়ে কাশ্মীরের কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না। অথচ পার্শ্ববর্তী পাকিস্তানের ব্যক্তিরা এসে কাশ্মীর থেকে বিয়ে করে চলে যাবে। তারপরে প্রধানমন্ত্রীরা বলেছেন প্রতিনিয়ত লালকেল্লার মধ্যে ভাষণ দিতে গিয়ে
যে কাশ্মীর হ্যাজ বিন অলওয়েজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিটা প্রধানমন্ত্রী বিগত দিনে বলে গেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই লড়াইটাই করেছিলেন যে না, কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা বাস্তবে প্রমাণিত হতে হবে। এই কাশ্মীরে দুটো বিধান থাকতে পারে না, এই কাশ্মীরে দুটো পতাকা থাকতে পারে না, এই কাশ্মীরে দুটো প্রধানমন্ত্রী থাকতে পারে না।